ওয়েলকাম টু বিন্দাস রিকু। বিন্দাস রিকুতে সবাইকে স্বাগত। আশা করি প্রত্যেকেই তোমরা সুস্থ ও ভালো আছো। আজ অনেক দিন পর ইচ্ছা হলো একটু নিউ মার্কেট যাই, গিয়ে একটু কিছু শপিং করি। আর তার সাথে খাওয়া দাওয়া না করলে হয় বলুন? সেই জন্য একটু খেয়েও আসলাম, আর তার সাথে কিছু কেনাকাটা করে আনলাম। আর ঠিকই গেস করেছো কোথায় গেছি, ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো, নিউ মার্কেটে গেছিলাম। আর পুজো এখনও আসেনি যদিও, তবুও মন একটু তো চায় যে সবসময় একটু আনন্দে থাকতে। সেই জন্য ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি, কিছু কিনে নিয়ে আসি। দেখবে কিছু কিনলে বা কিছু খেলে মন দেখবে খুব ভালো হয়ে যায়। সবসময় একঘেয়ে সংসারে কাজ করতে করতে যেন ভালো লাগে না। তো তাই আমরা দুজনে হঠাৎ করে ঠিক করে বেরিয়ে পড়লাম। আর হঠাৎ করে কোথাও যাওয়ার একটা মজাই লাগে, সত্যি আলাদা। দেখেই বুঝতে পারছো আজকে আমরা সিলেদার্সে চলে এসেছি। আর এটা কোথায়? এটা হচ্ছে ধর্মতলায়। আর এদের সবসময় ভিড়, মানে এতটাই ভালো কালেকশান যে সবসময় ভিড় এদের থাকেই। এটা জানা কথাই, সবাই জানে। তো যদিও মিঠুনের এই জুতোটা বেশ ভালোই লেগেছিলো, ভালো দেখতেও, তবে সাইজে আসছিল না। তো কি করব, তাই আমি ভাবলাম যে তাহলে ও একটু জুতো দেখুক, আমিও একটু ব্যাগ এই সমস্ত দেখি। এই ব্যাগগুলো খুবই ভালো, লেদারের, এমন কিছু দাম নয়, রিজনেবল প্রাইসই, 800, 900, 700 এরকম। এই ধরনের ব্যাগগুলো আমার খুব পছন্দের, কারণ এইগুলো কোনো বিয়েবাড়ি বা কোনো পার্টিতে গেলে এরম শাড়ির সাথে একটা ব্যাগ নিয়ে নিলে দারুণ যাবে, কারণ একটা মোবাইল একটা রুমাল নেওয়ার জন্য যথেষ্ট ভালো। আর এগুলোও বেশ সুন্দর, প্রত্যেকটা ব্যাগই বেশ স্টাইলিস্ট আছে, দেখতেও ভালো। তো নেওয়া হয়ে গেছে, মিঠুন ততক্ষণ বিল করাচ্ছে, ওর বিল হয়ে যাক, ততক্ষণ আমরা এদিক ওদিক একটু ঘুরে দেখি। সত্যি কথা বলতে খুব ভালো লাগে আমার সিলেদার্সে আসতে। এই যে আমার বিল হয়ে গেছে, আমি এই ব্যাগটা নিলাম, আমার ব্যাগের দাম পড়লো হচ্ছে 900 টাকা। তো আরও কিছু ব্যাগ আছে, যারা একটু স্টাইলিস্ট পছন্দ করো তাদের জন্য খুব ভালো ভালো ব্যাগ রয়েছে দেখলাম। তো যারা অফিসেও যাও তাদের জন্য ব্যাগগুলো খুব সুন্দর আছে, খুব ভালো লাগবে আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে আমার আর কি। এই বেল্টগুলোও ছিল অসাধারণ, খুব ভালো। আর এখানে তো খুব রিজনেবল প্রাইস। তবে জুতোর কালেকশন এখনও অতটা ভালো আসেনি যেটা দেখলাম, মানে আমার চয়েসেবল হলো না, তাই আমি নিলাম না, নাহলে আমি নিতাম। সেরকম কালেকশন এখনও আসেনি, যেরকম পুজোর যে ধরনের কালেকশানগুলো আমরা চাই সেগুলো। তো মোটামুটি কালেকশান ঠিক আছে রেগুলার বেসিসে বা এদিক ওদিক ছোটোখাটো কোথাও জায়গায় যাওয়ার জন্য। তবে পার্টি ওয়্যার সেই রকম অতটা বা পুজো পড়ার মতো সেই রকম জুতো এখনও কালেকশান আসেনি। তো হয়তো পুজোর আগে আগে আর একবার যাব, তখন দেখবো, গিয়ে তোমাদের সাথেও শেয়ার করব, খুব ভালো লাগবে। আর কিছু না কিনলে শুধু খালি হাতে চলে আসলে হয়। তো মিঠুনের বিল হয়ে গেছে, ও জুতো দেখছিল। আর এই যে এগুলো দেখো, বটুয়া, এগুলো কাউকে গিফট করার জন্য এই ব্যাগগুলো খুব খুব ভালো, খুব সুন্দর। আর এইগুলোতে কসমেটিক্স কিছু রাখা যাবে, এই ধরনের ব্যাগগুলো, এগুলো 300 থেকে 400-র মধ্যে দাম, খুব সুন্দর। নানা রকম ধরনের কালারও আছে, যার যেটা ভালো লাগে সে সেটা নেবে। তো আমি আর এই ব্যাগগুলো নিলাম না, কারণ আমার কাছে এখন যথেষ্ট ব্যাগ আছে, দরকার হলে আবার চলে যাব। এগুলো যারা অফিসে যায় তাদের জন্য এই ধরনের, বা এমনি একটা ছাতা, জলের বোতল নেওয়ার জন্য এই ব্যাগটা খুবই ভালো। খুব সুন্দর কালেকশন আছে, আমার তো খুব ভালোই লাগলো। তো দেখা যাক, নেক্সট টাইম গেলে হয়তো এগুলো নিতে পারি, পুজোর সময় কাউকে গিফট দেওয়ার জন্য খুবই ভালো, বা কাউকে শুধু গিফট দেওয়া না, নিজের জন্য ভালো। হয়ে গেছে আমার আমার অন্তত শপিং করা। এবার যাই আর একটু কিছু দেখি। এইখানে জুতো মোটামুটি মাদের, কাকিমাদের পরার মতো আছে ভালোই, তবে আমাদের পরার মতো অতটা ভালো দেখলাম না কালেকশন। সব সময় ভিড় থাকে এখানে, সারা বছরই ভিড়, পুজো শুধু বলে নয়।
এখানে যে কোনো অনুষ্ঠান হওয়ার আগে তো থাকেই, এছাড়া সারা বছর সিলেদার্স মানেই ভিড়। এখন যাচ্ছি নিচে, আমরা দেখব মিঠুনের কিছু জুতো, যদি ওখানে কিছু সাইজ মিলে যায় তো তো খুব ভালোই হবে, তাহলে তো কেল্লাফাতে তাহলে ও নিয়েই নেবে। এখানে ছেলেদের কালেকশানগুলো দেখলাম মোটামুটি বেশ ভালোই আছে, এগুলো সবই লেদারের জুতো, এরকম ধরনের জুতো মিঠুনের আছে। আর একটা তো নষ্ট করেই ফেলেছে পুরো, কি বলবো, মানে বৃষ্টিতে ভিজে, সেই জন্য ও আরও আর কি দেখছিল। এই সেম জুতো ওর আছে, আগের বছরই নিয়েছে। এগুলো অফিস ওয়্যারের জন্য পরার, বেশ ভালোই কালেকশান দেখলাম ছেলেদের, তবে মেয়েদেরটা অতটা ভালো দেখলাম না। ওর যেটা পছন্দ হয়েছে সাইজে পাচ্ছিল না, তো দেখা যাক এখানে যদি সাইজে পেয়ে যায় তাও খুবই ভালো। ওর অ্যাকচুয়ালি লাগে 6, সেখানে 7 আসছিল না 8 আসছিল, এরকম একটা কিছু, তো দেখা যাক। এই ধরনেরগুলো ডেলি ওয়্যারের জন্য খুব ভালো, এই জুতোগুলো ভীষণ পিওর লেয়ারের, তো লেদারের, ভীষণ ভালো। দেখি এবার মিঠুনের হলো নাকি সাইজে, আশা করি হয়তো এত কালেকশান আছে কোনো না কোনো একটা দেখে ভালো লাগবে এবং সাইজও পাওয়া যাবে। আসলে এই আর কি, যেটা পছন্দ হয় সেটা সাইজ না পাওয়া গেলে না মন যেন ভালো লাগে না। যেহেতু আমি একটা ব্যাগ নিয়েছি, ওর যদি কিছু না হয় ওরও তাহলে মন খারাপ লাগবে। আচ্ছা আচ্ছা, এখন বাজে ঠিক 6:30, আমরা বেরোলাম, তো দেখি কোথায় যাবে বলো। পার্কস্ট্রিট কি করতে আওয়াজ পাচ্ছি, ও চলো তাহলে ভালোই হবে। তো যাবো এখন পার্কস্ট্রিট, তবুও দেখছি এত বেশি পড়েছে যে প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম একটু আশেপাশে, গুঁড়িভাবে বৃষ্টি পড়ছে, এখন জাস্ট শুরু হলো। তো এই সিলেদার্স থেকে বেরিয়েই সামনে এরা বসে, যে এই যে ফিয়েস্তার ঠিক উল্টো দিকেই, খুব কম দামে জিনিসগুলো খুব ভালো। এই কোয়ার্টসের কি দাম আছে? 650 পুরো কটন? আর কি কালার আছে দাদা, আর কি কালার আছে? ये कलर हो जाएगा, সব 650, একই রেট, डिस्काउंट हो जाएगा। আচ্ছা, কি নাম তোমার? सोहेल खान। আচ্ছা, ফোন নাম্বারটা পারলে একটু বলে দাও তাহলে। कौन सा कलर है? ब्लैक कलर। ये कलर ही अच्छा लगा, ये वाला। कैजुअल पूरा कॉटन होगा। কি দাম আছে এগুলো? 200। এই ছেলেটার কাছেও খুব ভালো ভালো জিনিসগুলো দেখলাম, বেশ কম দামে ডিসকাউন্ট দিয়ে 650 করে 1 পিস, খুব ভালোই লাগলো। লং গাউন আর কি,
তো বৃষ্টি এসে গেছে বলে দেখতে পারলাম না, ওরাও সব গুটিয়ে ফেলছে, আমাদেরও এক জায়গায় দাঁড়াতে হলো। তো বললো 9টা থেকে 9:30 অবধি খোলা থাকে, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে সেজন্য আর এর কাছে এসে দেখা হলো না। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, কি করব, এখন তো যেতে পারবো না, এত বৃষ্টির মধ্যে কি করে যাব, সেই জন্য দাঁড়িয়ে আছি। ভালোই বেশ বৃষ্টি পড়ছে, তো দাঁড়িয়ে এখন আসলাম বারবিকিউ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম গেলাম পার্ক স্ট্রিটে, তো খুব ভালোই রেস্টুরেন্ট আছে, তবে এটা চাইনিজ রেস্টুরেন্ট, খুব ভালো। সব জিনিসই মোটামুটি দেখলাম খুবই ভালো, রিজনেবল প্রাইসেও আছে এবং দেয়ও অনেকটা বেশ ভালো। তো দেখা যাক, এখন মেনু কার্ড দেখছেন, কি ডিসাইড করে, কি খাবার অর্ডার করবে বুঝতে পারছি না। প্রথমেই দুজনে নিয়ে এটা নিয়েই শুরু করলাম। এটা ছিল চিলি ফিশ, দুর্দান্ত, মানে এতটাই ভালো, গার্লিক চিলি ফিশ, খুব সুন্দর। আপনারাও যদি কোনো সময় যান, গেলে এটা ট্রাই করে দেখতে পারেন। 485 মতো ওটার দাম ছিল, কিন্তু পরিমাণেও অতটাই ভালোই দিয়েছিল, বেশ ভালো লাগলো। আর অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন। এর নিচেও ঠিক আছে, আমরা নিচে যাইনি, উপরে গেছিলাম। আর খাওয়া দাওয়া এখন শেষ হলো, দিয়ে এখন 8:30 মতো বাজে, আমরা বেরিয়েছি। এবার একটু যাব মিষ্টির দোকানে, মিঠুনের আবার রাবড়ি খেতে ইচ্ছা করছে, তো রাবড়ি খাবো। তো সাথে করে বাড়ির জন্য কিছু নিয়েছি, আমাদের বাড়ির জন্য নিয়েছি, আর ফ্রাইড রাইসও নিয়ে নিলাম প্যাক করে, বাড়িতে গিয়ে যাতে যদি খিদে পায় তাহলে খাবো, আর না হলে রেখে দেবো, পরের দিন হয়ে যাবে। তো এখন যাচ্ছি হচ্ছে রাধারমন মল্লিক ও বলরাম মল্লিকে। ওখানকার মিষ্টি তো অসাধারণ, এক কথায় কি আর বলবো, কিন্তু ওখানকার তো ভালো হবে তো। আমরা নিয়ে নিয়েছি বেকড মিহিদানা, অসাধারণ খেতে, দারুণ, মানে এতটাই ভালো লাগলো কি বলবো, সত্যি মানে অতুলনীয়। আর এইসব মিষ্টিগুলো তো খুব ভালোই। দইও নিয়েছিলাম 30 টাকা করে দুটো, ছোটো ওই প্লাস্টিকের জিনিসটাতে দিয়েছিল। তো হলো সমস্ত মিষ্টি নেওয়া, দিয়ে বাড়িও ফিরে আসলাম। এখন বাজে ঠিক 10:20। তো বাড়ির এই খাওয়া দাওয়া আর এই রাবড়িটাও আমি নিয়ে নিয়েছি, এর সাথে রাবড়ি দেওয়াই আছে বেকড মিহিদানাতে। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম, আশা করি সবার ভালো লাগলো। প্লিজ লাইক শেয়ার করবেন। গুড।